লাইভ হয়েছে তো দুটো কোনোটাই আমার পুরোটা দেখা হয়নি, অত সময় নেই। বেচারামকে নিয়ে আসছি, ধামাকা ভিডিও হবে, ধামাকা। প্রচুর জিনিস খোলাসা করব, আমি আন্দাজ করেছি, বুঝতে পারছো তো। আমি ভিডিও দেখে বুঝতে পারি, আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তাতে কি কন্টেন্ট আছে না আছে। আর এরা মানে এই ফোকলাকে যদি আমি দীপ্তকে বলছি, দীপ্ত দীপ্ত বুঝলি, দীপ্ত করে ওই মানে ভীমরুলের মতো ঠোঁট নিয়ে কথা বলতাম না, আজকে আন্টি ম্যাডাম করে আমাকে কথা বলতো যেরকম আগে বলতো, বুঝতে পারছো তো। আমি টিনার মানে অ্যাসপেক্টে এই জনরাটা দেখি। টিনাকে যে সাপোর্ট করে আমি তাকে সাপোর্ট করি, দীপ্তকে আমি সাপোর্ট করেছিলাম, দীপ্ত নয় ধর, মাতাল ফোকলা মাতালকে আমি সাপোর্ট করেছিলাম, কারণ তখন এই চরিত্রটা জানা ছিল না, এটা টিনা নিজেই জানতো না, এই জিনিসটা টিনা নিজেই জানতো না। আজকে দর্শক থেকে প্রত্যেকে এবং ইনক্লুডিং মি খালি একটা জিনিসই ভাবছি, টিনা কি কপাল করে জন্মেছে, টিনার কপালে এই দুজন বেচারা। তবে একটা কি জিনিস জানো তো, সেই ম্যালেরিয়া যেরকম কুইনাইন খাওয়ায়, ভগবান বোধহয় টিনাকে কুইনাইন খাওয়ালো। কারণ দীপ তো 2,09,000 টাকা চুরি করেছিল। আজকে ওই ঢ্যাঁড়সের কল রেকর্ডেও নিজেই বলছে যে মহিলা ওকে ফেসবুক থেকে ফোন করেছিল, তাকে বলছে হ্যাঁ হ্যাঁ আমি জানি, না বলে নেয়াকে চুরি করা বলে, বুঝতে পারছো। চুরি করেছিল, ওই কারণে টিনা তো ওকে ছেড়ে দিয়েছে, কারণ টিনা তার ভিডিওয় বলেছিল যে 1 বছর আগে যে পজিশনে ছিলাম আমি এখনো সেই পজিশনে। এবার যেই টিনা ওকে ছেড়ে দিয়েছে, এ তার গায়ে নানা রকম সেক্সুয়াল দাগ লাগাতে বসে গেছে। অ্যাকচুয়ালি টিনার ঠাম্মি কাজের লোক, এইটা প্রমাণ করার জন্যে এই দুই বেচারাম বোধহয় নিজেদের মধ্যে কিছু একটা করে ফোন টোন করে এসে ভিডিও করছে। দুজনের একটাই পয়েন্ট, টিনার ঠাম্মি কাজের লোক, কিন্তু টিনার ভিডিও থেকে আমরা সেটা প্রমাণ পাচ্ছি না। যথেষ্ট পশ রেস্টুরেন্টে ওরা যাচ্ছে, প্রিমিয়াম রেস্টুরেন্টে যাচ্ছে, রেস্টুরেন্ট বুক করে নিয়ে যাচ্ছে। আচ্ছা রাজু ভাইয়া সাইয়া, এইটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে এই ফোকলা মাতালের টক্সিক সন্দেহ, কারণ ও নিজে একটা বৌদিবাজ। এই ফোকলা মাতালকে এই বৌদিবাজি নেচারটা আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম যে ও টিনার সেকেন্ড ডেস্টিনেশন, টিনার সেকেন্ড হাজব্যান্ড হতে পারে ডিভোর্সের পর। আমি এরমভাবে বুঝিয়েও ছিলাম যে ডিভোর্সের পর বউ বাচ্চা নিয়ে, তোমাদেরও ছেলেপুলে হবে, বউ বাচ্চা নিয়ে সুখে ঘর সংসার করবে। কখন বুঝিয়েছিলাম? ওই যে ধরার ভিডিও থেকে একটা ক্লিপস দিয়েছি, দেখো। আমি এই ভিডিওটা মানে আজকে ধরাকে ট্যাগও করবো, ধরারও পুরো ভিডিও দেখা হয়নি, কারণ আমার তো অত টাইম হয় না, তোমরা জানো ব্যাপারটা হচ্ছে যে ধরা বলছে বক যেদিন এন্ট্রি নিয়েছে সেদিন থেকে বক দীপ্তকে সরাতে চেষ্টা করছে। কারণ বক আর বলবো না, কারণ সেবক দাদা বলি, কারণ টিনা বুঝতে পেরেছে সেবক দাদার যোগ্যতায় কুলোবে না বাচ্চা এনে দেয়া, সুতরাং টিনা ব্যাকআউট করেছে। টিনা গত বছর অবধি লড়েছিল, সেটা কিন্তু এই ফোকলা, আমার মুখে কেন দীপ্ত আসছে কে জানে বাবা, এই যে দীপ্ত করে যখন ভিডিও করবে না, তখন ও নানা রকম বলবে, এসে তুমি ম্যাডাম তোমার সঙ্গে কল করেছিলাম কিনা আমার মনে পড়ছে না, বুঝতে পারছো। এবার ফোকলা বললেই এর মুশকিল আছে। এরা অনেক দিন ধরে প্ল্যান করছিল, এই ব্যাপারটা বলবো আগেই কমপ্লিট করি। সেবক দাদা বুঝতে পেরেছিল এই ছেলেটা, এই লোকটার সম্বন্ধে, বুঝতে পারছো, যার জন্যে টিনাকে রক্ষা করার উনি অনেকটা চেষ্টা করেছিলেন। এই ফোকলার সম্বন্ধে সেবক দাদা পয়েন্ট অফ ভিউ কিন্তু একদম পুরো ঠিকঠাক। সেবক দাদা প্রথম থেকেই এর এগেনস্টে, এবং ধরাও আজকে বললো টিনা তখনই ফোকলাকে ছেড়ে দিয়েছিল। এবার টিনা দর্শকদের বলেনি যে টিনা সঙ্গে ফোকলা গিয়ে থাকতো, কারণ ফোকলা থাকতো না। লাস্টের দিকটা এই যে কিরকম টক্সিকগিরি করছে দেখো না, হোল নাইট কালকে ও নিজের বাড়িতে বসে, বেচারামের ভিডিওতে অনেক পয়েন্ট দেবো, অনেক কিছু আছে, নিজের বাড়ি যেই বললাম না, পয়েন্ট উঠে এলো মাথায়, বুঝতে পারছো, কিন্তু এই ভিডিওতে ইনক্লুড করবো না, বুঝতে পারছো তো। নিজের বাড়িতে বসে যতক্ষণ না ওর ডেটা শেষ হয়েছে, ও ডিরিং করে ও নানা রকম অকথ্য কথা টিনার গায়ে লাগাতে এসছে। অ্যাকচুয়ালি রাজু ভাইয়া টিনাকে নিয়ে যাচ্ছে, টিনাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, দেখবে একজন নয় দুজন তিনজন ভাই আছে টিনার। এবার যেহেতু ওই দুজন ভাই অমিত এবং সুমিত, ওরা ওর পিসির ছেলে, এই পিসিও কিন্তু মানে তার যা, পিসিরও যা, তার ছেলে, পিসিরও নিজের ছেলে নয় বোধহয় এরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে রক্তের সম্বন্ধ নয়, এরম প্রচুর পুরুষ মানুষের সঙ্গে আমরা জীবন যুদ্ধে মানে বাঁচতে গেলে সম্পর্কে আসি। ব্যাংকের লোকগুলো আমাদের সম্পর্কে নয়, ঠিক আছে। আজকে তোমার যাদের সঙ্গে জব করি তাদের মধ্যে অনেকেই মেল আছে, তারা আমাদের সম্পর্কে নয়। রাস্তা দিয়ে হাঁটছি, পাশ থেকে একটা চলে গেল, মেল চলে গেল, সে আমার সম্পর্কে নয়। তোমাদের ওই সিনেমাটা মনে আছে পারমিতার একদিন, কি আমার ঠিক মনে পড়ছে না, যখন সেই কি নাম ওনার, ইন্দ্রাণী হালদারকে ওই উকিল ভদ্রলোক মুখ দিয়ে মলেস্ট করছে এইভাবে। আপনি রাত্রির বেলায়, রাত্রি 9:30টার সময় এক অটো পুরুষ মানুষের সঙ্গে বাড়ি ফিরেছিলেন, কথা বলার ভঙ্গিটা শোনো ডিয়ার ফ্রেন্ডস, পুরুষ মানুষের সঙ্গে বাড়ি ফিরেছিলেন। তখন ইন্দ্রাণী হালদার বলছেন যে না, আমি অটো করে বাড়ি ফিরছিলাম, ইনসিডেন্টালি মানে কাকতালীয়ভাবে সেদিন আমার অটোতে বাকি সহযাত্রীরা সব পুরুষ ছিল। তাহলে মেয়েদের মলেস্ট করার স্টাইলটা বুঝতে পারছো। আজকে টিনার ঠাম্মি কাজের লোক এবং ভাইয়া বিকাম সাইয়া, কারণ ও নিজে বৌদি বাঁচতো, এর ফিউচার বলছে, ওর ফিউচারের প্রবলেম কি আছে? আর একটা বৌদি ছেলে শুদ্ধ বা মেয়ে শুদ্ধ ধরে ফেলবে, চুকে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে
মেয়েদের মলেস্ট করা, মুখ দিয়ে মলেস্ট করার পদ্ধতিটা বুঝতে পারছো? আগে দীপ্ত করে ভিডিও আমি এই তো সেদিন করেছি, যে দীপ্তকে কিছু কথা বললাম, তারপর আমি একটা ভিডিও করেছি যে রণদীপ্ত নামটা আমি সুদে আসলে তুলে নিলাম, এইখান থেকে মির্চি লেগেছে। অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে ভার্চুয়ালি এখন বোধহয় পজিটিভ কন্টেন্ট কে করছে আমি জানি না, পজিটিভ কন্টেন্ট বোধহয় আমিই করছি, আর এক দুজন বোধহয় আরও করছে। এবার প্রাণপণ এদের প্রচেষ্টা হচ্ছে যে টিনাকে নিয়ে এবার নেগেটিভিটি ছড়াও। বহুবার বিভিন্ন সূত্র থেকে আমায় পোক করা হয়েছে যে টিনার এগেনস্টে বলো। আমি যখন কাম করিনি, আমি যখন পাত্তা দিইনি, তখন আমার এগেনস্টে এদের একটাই হচ্ছে যে কন্টেন্টের জন্য ফোন করেছিল। ব্যাপারটা হচ্ছে টিনা সে যে কথা বলতো, আমি ভাবছি টিনার সঙ্গে কথা বলছি, আচ্ছা ওই ডাস্টবিনের একটা মাছি চিপ লেডি নয়, চিপ মেয়ে ছেলে চিপড়া দে সকালে আমার একটা কমেন্ট করেছে, তুমি ফোকলার সঙ্গে ড্যাশ চ্যাট করেছিলে, বুঝতে পারছো ব্যাপারটা? আমি টিনার সঙ্গে কথা বলছিলাম, টিনা সে যে কথা বলছিল, তাহলে টিনা আমাকে আন্টি বলে এবং বহুবার বলেছে আন্টি আমার প্রণাম নিও। আমি টিনার মায়ের মতো আমি টিনার সঙ্গে কথা বলছি, মা গো বলে কথা বলি, সেখানে ড্যাশ চ্যাট কথাটা আসে কি করে? আমি যেখানে টিনা ভেবে কথা বলছিলাম, তার মানে ড্যাশ হচ্ছে এই চিপ মেয়ে ছেলে চিপড়ার পুরো সর্বাঙ্গে এর মনে মানে হৃদয়ে ড্যাশটা বসে আছে। গুপ্তি বুড়ি যেমন কাল মাঝরাতে গিয়ে রস মাপতে গেছে, বুঝতে পারছো? এই ছেলের বউ আসছে, যারা এর বাড়িতে মানে মেয়ে দেবে তারা দেখবে না যে আমার মেয়ের হবু শাশুড়ি সোশ্যাল মিডিয়ায় মাঝরাতে গিয়ে রস মাপছে? বুঝতে পারছো ব্যাপার স্যাপার? এদের নিজেদের চরিত্র অ্যাকচুয়ালি গুপ্তিবুড়ি যে কাজলদানির ব্যাপারটা বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে সে আমার পেছনে লেগেছে এবং সে কন্টিনিউ লাটাদীপ্ত থেকে ফোকলায় ট্রান্সফার হয়ে ফোকলাকে কন্টিনিউ উস্কাচ্ছে। কারণ ফোকলার সঙ্গে আমার ওই টিনা ভেবে কথাবার্তা হয়েছিল, তারপর তো তখন তো টিনা সম্পর্কে ছিল বক আসার আগে অবধি, তারপর বক এসে যখন ওদের আলাদা করার চেষ্টা করছিল তখনই পাগল হয়ে গেছিল, টিনার সঙ্গে কথা বলতে দিচ্ছিল না এবং টিনা বকদাদার কথা মেনে পুরো কাট আপ করে কথা বলেনি প্রথম দিকটায়, তারপরে এইরকম করছিল। এবং তখন আমার সঙ্গে কথা হয়েছিল যে একবার কথা বলিয়ে দাও, আমি শুধু ওকে চাই, তোমার পায়ে পড়ি গো আন্টি, তুমি আমার মায়ের মতো, বুঝতে পারছো? এইরকম জিনিসটা শুরু হয়েছে। আচ্ছা, আবার আমাকে মেলাইন করতে এসছে, এদের এই একটি কথা আমার মনে হচ্ছে এদের একটা গ্রুপ তৈরি হয়েছে, লাইভেও দেখবে 2-4টে আইডি থেকে কন্টিনিউ আমায় পোক করছে যে তোমার কল রেকর্ড, আরে কল রেকর্ড ছাড় কল রেকর্ড ছাড়। আর সব জায়গায় একটা তুক্কা দিয়ে রাখে, যেমন সেই টিনার টাকাটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু ওয়াইটিতে দেখালে তো ওয়াইটি আমার ভিডিওটা কি করে দেবে? কি একটা ইংরেজি বললো, ওরা ইংরেজি বোধহয় ইংরেজরাও জানেন। তো যাই হোক, ওর লাইফটা দেখবে কাল সকাল হতেই প্রাইভেট হয়ে যাবে, তারপর মুখ মুছে এসে বলবে আমি তো টিনার কোনো ক্ষতি করিনি। বারবার টিনাকে ফোন করায়, টিনা কালকে নিজের লাইভে বলেছে, অ্যাকচুয়ালি পুরো লাইভটা আমি দেখতে পারিনি, প্রথমটাই শুরু করলো এইভাবে, কে দেখে গো এত ফুটেজ দেবো না, কিন্তু কিছুটা একেও বেশি, এ তো বিক্রি হতে এসছে, এ তো নিজে কন্টেন্ট দিয়েছে, একে দীপ্ত বলে ফোন করলে এক্ষুনি ম্যাডাম তোমার সঙ্গে কথা বলেছি কিনা মনে পড়ছে না বলতো, কিন্তু আমি যে আসলিয়ত জানতে পেরেছি, যেটা টিনা জানতে পেরেছে। আচ্ছা, অনেক কথা বলার আছে, তাড়াতাড়ি বলি, ভিডিওটা আর্জেন্ট ভিডিও, তোমরা পুরোটা দেখো, 9 মিনিট হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা প্রথম যে শরীখানা থেকে লাইভটা মদ খেয়ে যেটা শুরু করলো পুরোপুরি, সেইখানে বলছে এটা পূর্ব পরিকল্পিত, অবগত বা তোমরা সবাই অবগত আছে, অবগত মানে যবে থেকে রাজু ভাইয়াকে দেখেছে তবে থেকে এর পেছনে অবগত ঢুকে গেছে। তো এই অবগত বলছে এটা পূর্ব পরিকল্পিত। তোমরা একটা জিনিস বলো তো, মেয়েটা রাজস্থানে ট্যুর করবে, এই চল তো এক্ষুনি যাই পুঁটলি বাগিয়ে রাজস্থানে, তাই হয় যাদের বাড়ি যাচ্ছে তারা দূর সম্পর্কের আত্মীয়, তাদের সঙ্গে কথাবার্তা ফট করে তাদের বাড়ি গিয়ে বসবে, তো সেই জিনিসটা ফট করে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলে সবার একটা কনভিনিয়েন্সের ব্যাপার আছে এবং প্রত্যেকে প্রাণপণে টিনাকে কিন্তু আতিথেয়তা করেছে। এবার ব্যাপারটা হচ্ছে ওই যে সুমিত ভাইয়া অমিত ভাইয়া এরা সময় পাচ্ছে না, হয়তো রাজু ভাইয়া হয়তো ফ্রি আছে, টিনাকে এন্টারটেন করছে, মানে এন্টারটেন মানে ওদের ঘুরিয়ে দেখাচ্ছে, ও তো ব্লগার। তোমরাই বলো না, ঠাম্মি যদি কাজের লোক হতো তাহলে এতটা ছুটি দিনের পর দিন সে ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসটা পেতো? এই তো সেদিন বিয়ে খেতে এসেছিল, তোমরাই ভাবো বাড়িতে তোমরা রান্নার লোক রেখেছো, রান্নার লোক প্রথমে বিয়ে বাড়িতে গেল, একে তো রান্নার লোকের 65 বছর বয়স, জ্বলনের মায়ের বয়সী, বুঝতে পারছো? তারপরে হচ্ছে সে ভালো করে সিঁড়ি দিয়ে নামতে পারে না, সে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, সে স্টুলে ছাড়া নিচে বসে খেতে পারে না, একটা থুপথুরে মানে শরীরটা প্রায় গেছে। উনি জলই মানুষ। সেদিন আন্দাজিও বলছে যে টিনাকে উনি নিজের মতো বানাচ্ছেন। আন্টি কি করেছে, মানে টিনার ঠাম্মি করেছেটা কি? এদের কথাই যদি সত্যি হয়, ওই যে সু বলছিল, এদের কথাই যদি সত্যি হয়, ওরা জানে কি করে? কে জানে? ওদের সঙ্গে দীপ তো ম্যাডাম
করে ওই সুকে বোধহয় দিদিভাই, ম্যাডাম না দিদিভাই বলছিল। আচ্ছা এখানে আমার একটা কথা বলার আছে, কোনো বড় ব্লগারকে বলো, দেখো আমার দর্শকরা ঠিক বলেছিল, সুলতানা আহমেদ বোধহয় ওনার নাম, মানে উনি আমায় লিখেছিলেন, দিদিভাই আমি না জেনে বলছি না, আমার দর্শকরা সব জানে, সব বোঝে, খুব উইটি কমেন্ট করে, এবং আমিও এটা গেস করেছিলাম। আমি তোমাদের বলছিলাম না এরপরেই প্রমোশন, ওই জন্য ব্লগার হবার অত চেষ্টা। তো একটা জিনিস, বড় ব্লগারকে আমি প্রমোশন এনে দেবো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দাও, 7 দিনের মধ্যে প্রমোশন এনে দেবো। ব্যাপারটা হচ্ছে সিনেমায় না যে জুনিয়র আর্টিস্টগুলো লাগে, এই তো কিছুদিন আগে ওই যে খুব মানে দুঃখর অভিনেতা, কি নাম, আরে ক্রিমিনাল জাস্টিস করছেন, বলতে গেলে বলে যাই কেন, আমি ভীষণ ফ্যান ওনার, পঙ্কজ চৌধুরী বোধহয়, পঙ্কজ ত্রিবেদী বা চৌধুরী, তো আমার নামটা ঠিক মনে পড়ছে না, ক্রিমিনাল জাস্টিস হটস্টারে আছে না, তো ওই পঙ্কজ ত্রিবেদী বোধহয় বা জাস্টিস, উনি তো এককালে জুনিয়র আর্টিস্টই ছিলেন। ওনাকে যে এনে দিয়েছিল সেই লোকটাকে কেউ চেনে? উনি পঙ্কজ, যেহেতু টাইটেলটা মনে পড়ছে না, পঙ্কজ স্যারই বলছে, উনি পঙ্কজ স্যার বলে উনি টিকে গেছেন। ওনার মানে ইমেন্স বান্ডেল অফ ট্যালেন্ট, সেই জন্য উনি টিকে গেছেন। প্রমোশনটা কি কেউ এনে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে? একটা মুখের একটা মায়া আছে, মিষ্টি মুখের মায়া। আজকে দেবচন্দ্রিমা যে প্রমোশনটা করবে, সেই প্রমোশনটা অন্য কাউকে তারা দেবে, কারণ দেবচন্দ্রিমার মুখের যে মিষ্টি মায়া, সেইটার জন্য ক্যারিয়ার আউট করার একটা ব্যাপার আছে। তো এই একটা ব্যাপার। তো বড় ব্লগারকে প্রমোশনও এনে দেবে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে ইন্ট্রোর ব্যাপারটা আমরা ঠিকই বুঝেছি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, ও জ্বলন খেয়েছে যে টিনাকে ওই রাজু ভাইয়া ঘোরাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে, রাজু ভাইয়ার সঙ্গে ঠাম্মি রয়েছে, আরও 2-1 বোধহয় লোক আছে, দেখবো আমি, কালকে ব্লগটাও দেখা হয়নি। ব্যাপারটা হচ্ছে রাজু ভাইয়া বর্তমানে ফ্রি আছে, ম্যানেজ করতে পেরেছে, সুমিত ভাইয়া অমিত ভাইয়া পারেনি। এইবার সে রক্তের সম্পর্ক নয়, সুতরাং টিনার সঙ্গে সে ভাইয়া নয় সাইয়া, রক্তের সম্পর্ক নয়, এমন বহু মানুষ কিন্তু জীবনে বাঁচতে গেলে আমাদের সম্পর্কে আসে, সবার সঙ্গে তাহলে সাইয়া? তাহলে টিনাকে এরা মলেস্ট করে মুখ দিয়ে কোন জায়গায় নামাচ্ছে, বুঝতে পারছো? ওই তো বললাম, পারমিতার একদিনে ওই উকিল, যার জন্য রেপ্ট হলে মেয়েরা কিন্তু ইয়ে করে না, কমপ্লেন করে না, কারণ কি জানে, একবার রেপ সে ফিজিক্যালি হয়েছে, আর উকিল ইচ্ছে করে বলে, কারণ মেয়েদের গায়ে দাগ লাগানো খুব সোজা, ইচ্ছে করে বলে কোর্টরুমে 10 বার রেপ করাবে। পারমিতাকে বলছে যে তুমি এক অটো পুরুষ মানুষের সঙ্গে ফিরেছো। পারমিতা খুব সুন্দর উইটিলি বলেছে যে না, আমি অটো করে বাড়ি ফিরছিলাম কাকতালীয়ভাবে, পারমিতা বলেছিলেন ইনসিডেন্টালি, কাকতালীয়ভাবে সেদিন অটোর বাকি সহযাত্রীরা পুরুষ মানুষ ছিলেন, যেটা টিনার সঙ্গে হয়েছে, বুঝতে পারছো? যদি কোনো রাজু ভাইয়ার জায়গায় কোনো রাজশ্রী দিদি হতো, তাতে ও চলে যেত, ও তো ব্লগার, ওকে যে ঘুরিয়ে দেখাবে ওর পারপাস সার্পলেই হলো। আচ্ছা কোন কাজের লোকেরা এরকম হাইফাই রেস্টুরেন্ট বুক করে ডিনার করে, তারপরে যেরকম তোমরা দেখছো ব্লগে দেখতেই পাচ্ছ, আর কাজের লোকের ছুটি দিনের পর দিন। আর দেখো বেচারাম 1 বেচারাম 2 এর বচনটা কিন্তু একই, ঠাম্মিকে কাজের লোক প্রমাণ করতেই হবে। দেখো কাজের লোক হলে কোনো ক্ষতি নেই, আগেকার দিনের মানুষ, ওনার হয়তো বেশি হাই লেভেলের শিক্ষা দীক্ষা নেই, কিন্তু উনি খেটে খাচ্ছেন, বুঝতে পারছো? জ্বলনের লাইভটা নিয়ে আসছি, দেখো তাহলে বুঝতে পারবে, অনেক কথা ক্লিয়ার করবো ওখানে, কিন্তু ওই লাইভ এর সঙ্গে মেলাবো না। আচ্ছা বিভিন্ন ফোন থেকে টিনাকে ফোন করতো, টিনা একে ব্লক করে রেখেছে, পুরো পরিবারকে ব্লক করে রেখেছে, এ বন্ধু বান্ধবকে দিয়ে পর্যন্ত টিনাকে ফোন করাতো। এটা রাজু ভাইয়া ফোন তুলেছে, কারণ টিনা 2বার ফোন তোলেনি। এবার টিনা বুঝতে পেরেছে, টিনা এতদিনে আন্দাজ করে ফেলেছে যে ও বাইরে এসছে, মানে ফোকলার পেছন দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, ফোকলার পরাণ ফেটে যাচ্ছে, ও মদ খেলেই এবার লাইভ বসবে, সকালে উঠে লাইভগুলো ডিলিট করে দেবে, বুঝতে পারছো? মদের ঝোঁকে করে সারা রাত, যতক্ষণ না ডেটা ফোন ফুরিয়েছে। একটা ডিভোর্সি ছেলে পরস্ত্রীর সঙ্গে যে সেক্স চ্যাট করেছে, নিজের বাড়িতে বসে হোল নাইট লাইভ করছে, বুঝতে পারছো? তা এখানে আমার ব্যাপারটাতেও আসবো। আচ্ছা এখানে কি বলছিলাম যেন, হ্যাঁ রাজু ভাইয়ার ব্যাপারটা। এবার টিনা প্রথমবার ফোন তোলেনি, এইবার বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে তাকে দিয়ে ফোন তোলায় যাতে একটু ভয় পেয়ে যায়, বুঝতে পারছো? সে জিজ্ঞেস করেছে যে টিনা কি করছে, তখন বলেছে ঘুমোচ্ছে। রাজু ভাইয়ার উচিত ছিল যে তুমি কিউ কল কর রে হো, আপ কন হো। ডিফেন্সিভ খেললে এরা চেপে ধরে, ব্যাপারটা হচ্ছে টিনাকে, ও বলছে যে আমি টিনার সঙ্গে সংসার করতে চাইনি, সংসার ভাঙতে চাইনি, অথচ জলনদীপ যে কল রেকর্ডটা ছেড়েছে তাতে কি শুনলাম আমরা সেখানে শুনছি যে এ বলছে তুই তো কোনোদিন আমাকে তোর সামনে গিয়ে দাঁড়াতে বলিসনি, তুই যদি বলতিস আমার সামনে এসে দাঁড়াও তাহলে আমি কনফিডেন্স পেতাম। মানে টিনা চাইনি এর সঙ্গে যোগাযোগ করতে, অ্যাকচুয়ালি এ গেছিল মধুকেতে একটু মজা মারতে গেছিল, বৌদিবাজি করতে গেছিল। টিনা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে একটুখানি এর সঙ্গে সাথ দিয়ে ফেলেছে, ওই চ্যাটটি করে ফেলেছে, জীবনের চরমতম ভুল করে ফেলেছে। এই সমস্ত বৌদিবাজদের পাত্তা দিতে নেই,
এইবার আমার ব্যাপারটা কি ছিল, আমি টিনার অ্যাঙ্গেলে দেখতাম, আমি দেখছি জলনদীপ টিনাকে যেভাবে নোংরা করছে, কোনো অন্য জায়গায় ওর বিয়ে হবে কি, বাচ্চা শুদ্ধ কোনো ছেলে বিয়ে করবে কি, বাবা মা সেই ইনিশিয়েটিভটা নেবে কি, তা এই যখন চ্যাট করেছে, এই যদি অ্যাকসেপ্ট করে তাহলে মেয়েটার গায়ে দাগ লাগবে না? তোমরা পুরোনো দিনের সিনেমাগুলো দেখবে যে রেপ করে তার সঙ্গেই কিন্তু বিয়ে দেওয়ার চেষ্টা করে, আদালতও করে। ওই মেহেন্দি বলে রানী মুখার্জির একটা ভিডিও আছে, সেখানে দেখবে রানী মুখার্জিকে রেপ করেছিল ওই ইয়ে পুরু রাজকুমার, বোধহয় আমার মুখটা মনে পড়ছে, পুরু রাজকুমার, আদালত কিন্তু তার সঙ্গে বিয়ের দিয়েছিল, নির্দেশ দিয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম যে বিয়ে হয়ে মানে ডিভোর্স হয়ে গেলে বাচ্চা নিয়ে বিয়ে করে এরা ছেলেপুলে নিয়ে একসঙ্গে ঘর সংসার করবে, আমি এইভাবে বলেওছি। কারণ প্রথম আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, মানে গতর ভেতর থেকে বেরিয়ে আসে, আমি তো জানতাম আমি টিনার সঙ্গে কথা বলছি, কারণ তোমরাও শুনলে কমেন্টে লাভ রিয়াক্ট দিত, টিনা কমেন্ট বক্সে বরাবরই আসে না, প্রথম দিকেও আসতো না, কমেন্টের এমন জবাব লিখেছিল তাই জন্য টিনার সঙ্গে সুয়ের মনোমালিন্য হয়ে গেছিল, টিনাকে কি গালাগাল করেছিল, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে তখন বক যখন টিনাকে আলাদা করতে চায় তখন টিনা বেশ কিছু দিনের সঙ্গে কথা বলেনি, সেই সময় পাগল হয়ে যাচ্ছিল, বক দাদা খুব রাইট কাজ করেছিলেন। বক দাদার মিলিকে জড়িয়ে অকথ্য বাজে কথা আজকে বলে দিল, উইদাউট প্রমাণ। একটা মাতাল মিলি, একটা আমি নাম নিয়ে বলছি কারণ মিলিকে আমি ট্যাগও করবো, মিলি একটা বিবাহিত মেয়ে, তার একটা ছোট বাচ্চা আছে, তার শ্বশুর শাশুড়ি আছে, তার স্বামী আছে, বুঝতে পারছো? তার সঙ্গে বকদাদাকে জড়িয়ে বকদাদা তাদের বাড়ি গেছে হেন তেন বলে দিল, সেটা মিলির শ্বশুর বাড়ির টেক মানে তাদের পয়েন্ট অফ ভিউ, তারা যদি অ্যালাউ করে যাবে, সেটা মিলির সংসারের ব্যাপার, তুই বলাকে। আর বক দাদা নিজে 2 সন্তানের পিতা, ওনার প্রথম সন্তান গত বছর মাধ্যমিক দিচ্ছিল, সেটা উনি কমিউনিটি পোস্টে দিয়েছিলেন। এইরকম একটা মধ্যবয়সী মানে প্রায় প্রৌঢ় একটা লোক যার একটা পুরো সংসার আছে, তাকে একটা বিবাহিত মহিলার সঙ্গে জুড়ে দিচ্ছে, সবাইকে বৌদিবাজ ভাবিস কিনা কে জানি না। তো এই জিনিসগুলো অনলাইন করেছে। আচ্ছা, আমাকে টিনার এগেনস্টে বলার জন্য পোক করা হচ্ছিল, এবং না বললে এদের একটাই অস্ত্র হচ্ছে কন্টেন্টের জন্য আমায় ফোন করেছে, বুঝতে পারছো? এই একটা অস্ত্র। এবং গুপ্তিবরীর কাজলদানির ব্যাপারটা লিক হয়ে যাওয়ার পর গুপ্তিবরী একে রীতিমতো উস্কা ছিল। এই হচ্ছে পুরো ব্যাপারটা। কিন্তু ছলে বলে টিনা যে বাচ্চার জন্য কতটা খেটেছে সেটা কিন্তু বলে দিয়েছে। প্রথম দিকে টিনা বাচ্চার জন্য বলেনি, নেয়নি, কারণ নিজেই বলছে ওর পরিবার অ্যাকসেপ্ট করেনি, এবং টিনার নিজেরই থাকবার জায়গা ছিল না। তারপর রিকভারির দিন টিনা বাচ্চা আনতে চেয়েছিল, যেটা আনতে দেয়নি। বহুবার টিনা বাচ্চা আনতে চেয়েছে, কারণ টিনা নিজের ব্লগে বলেছে, ওই যে ভিডিওটা সৌমালিকে সাপোর্ট করে যে ভিডিওটা করেছিল কিতনে আদমিতে, ওখানে টিনা বলেছিল যে বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিলিস, ওইখান থেকে তুলে আনতাম। বাচ্চার জন্য মেয়েটার মন কাঁদে গো, তোমরা বিশ্বাস করো না করো, কারণ ও কিছু দর্শকদের সাথে লুকোনো কাজ করেছে। কারণ এই ছিনে যোগটা দেখছো তো, সে মেয়েটা আজকে রাজস্থানে গিয়ে বসে আছে তার ভাইয়াকে সাইয়া প্রমাণ করার জন্যে, যারা একে দীপ্ত বলে পাত্তা দেবে তাদেরই গিয়ে মানে যারা রাজি আছে, যে সমস্ত দর্শকেরা বা যাদের দিয়ে বলাতে পারবে যে দীপ্ত, মানে যেহেতু দীপ্ত নয়, বারবার কথাটা মুখে এসে আছে, ওই রাজুর সঙ্গে টিনার একটা অবৈধ সম্পর্ক আছে। কারণ বেশ কিছু দর্শক আমার কমেন্ট বক্সে দেখো না, টিনা দেহ ব্যবসায়ী বারবার এসে লিখে যাচ্ছে, কারণ ওই জিনিসটা ভেবে তারা সুখ পাচ্ছে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মি চাকরানি আর টিনার রাজুর সঙ্গে একটা অবৈধ সম্পর্ক আছে। এইটা প্রুফ করার জন্য ও লাইভ করেছিল। অ্যাকচুয়ালি এ জ্বলন খেয়েছিল, প্রচন্ড জ্বলন খেয়েছে, বলছে পূর্ব পরিকল্পিত, এটা পূর্ব পরিকল্পিত। ভাই, রাজস্থানে বেড়াতে যাবে, পূর্ব পরিকল্পিত হবে না? লোকের বাড়ি যাবে, তাদের ইন্টিমেট করবে না? ইন্টিমেট মানে আবার অন্য কিছু বোঝো না, তোমাদের মাথায় তো একই ঘোরে। ওই যে সেই মানে মহিলা চিপরা আমার এসে বলছে তুমি ড্যাশ চ্যাট করেছো, আমি যেখানে বলছি আমি টিনা ভেবে কথা বলেছি, টিনার সঙ্গে আমি ড্যাশ চ্যাট করবো, মানে তোর মনের মধ্যে ড্যাশ, তো সর্বাঙ্গে ড্যাশ। ডাস্টবিনের ভিডিওতে না, ডাস্টবিনের কমেন্ট বক্সে এই সমস্ত ড্যাশকেই পাবে, এই চিপ মহিলা, তারপরে তোমার ওই ড্রেনালি যে ওই তিলোত্তমার সঙ্গে টিনাকে তুলনা করেছিল। তা যাই হোক, তো এই হচ্ছে পুরো ব্যাপার। কথায় কথায় বলছে আমি তো মুম্বাই চলে যাব, টিনার সঙ্গে আমার নাম নেবে না। আরে টিনার সঙ্গে তোমায় কেউ জোড়াচ্ছে না, কারণ টিনা তোমার মুখে লাথি মেরেছে, বোঝা যাচ্ছে। টিনা একে কেন ছেড়েছিল? টিনা একে ছেড়েছিল এই চুরি করেছে বলে। এইবার আমি কি করেছি, আমি কোলাপ করে কিছু কথা তুলে দিয়েছি, কারণ আমি জানতাম যে ডিলিট করে দেবে। ডিলিট করলে ওটা ঢ্যাঁড়সের চ্যানেলে আছে, ঢ্যাঁড়স তো ওটা দিয়ে রেখেছে, বুঝতে পারছো? তো ওই লাইভটা, তো ব্যাপারটা হচ্ছে যে আমার আর ওই লাইভ দেখার ইচ্ছে নেই, আমার আর অত এনার্জি নেই। আমি বেচারামের লাইভটা অর্ধেক দেখেছি, আর বেচারাম আজকে প্রমাণ সহ টিনাকে আবার বেচতে আসবে। অ্যাকচুয়ালি 2 বেচারামের বড্ড জ্বলন হয়ে গেছে এখানে, বুঝতে পারছো? বেচারাম পুরো ফালতু কথা বলেছে লাইভে, কত কন্টেন্ট সামলাতে পারবো কে জানে বাবা। আমার তো এখন থেকে বুক দুক করছে, এত কন্টেন্ট আমি করতে পারবো তো? কমিউনিট হলো তো, যাই হোক। তো ব্যাপারটা বুঝতে পারছো, ও যদি মুম্বাই গিয়ে নিজের ফিউচার সামলায়, তাহলে আজকে মদ খেয়ে নিজের বাড়িতে যতক্ষণ না ডেটা খতম হচ্ছে ততক্ষণ লাইভ কেন
করছে। ব্যাপারটা হচ্ছে টিনা যে ব্লগটায় ভিডিও করছে ওইখানে, ওটা আমার ফোন। আমার ফোন কি সে তুই রোজগার করে এনেছিস? আর প্রমোশনের লোভ না? হ্যাঁ, টিনা কিছু কথা দর্শকদের বলেনি। এর সঙ্গে যে টিনা যে সময়টা ছিল এখন বুঝতে পারছি, বা আগেও বুঝতে পেরেছিলাম, মানে এ যখনই ভেতর থেকে উঠে আসার চেষ্টা করে তখনই আন্দাজ করে পরে। এই তো প্রথম যখন এ বললো তারপরেই বুঝতে পেরেছিলাম, তোমরা বুঝতে পেরেছিলে টিনা এ হয়তো ওই বুঝতে পেরেছিলে বা এর কথা শুনেছিলে যে টিনা হয়তো ফ্ল্যাটে গিয়ে থেকেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মেয়েটার মেন্টাল হেলথটা একটা ভাবতে হবে তো আমাদের। 24 ঘন্টায় এক বেচারাম দুই বেচারাম, এদের কথা শুনে টিনা দর্শকদের ঠকিয়েছে, কাহেকা ঠকিয়েছে। সব জিনিস বিজনেস করতে গেলে বলা যায় না। ফোকলার সঙ্গে আমি থাকবো না প্রমিস করেছিলাম, কিন্তু ফোকলাকে আমি গায়ে নেটুলি গিরি থেকে ছাড়াতে পারিনি। তোমরা এখনো তো দেখছো যে সে নাম্বার পাল্টে পাল্টে আননোন নাম্বার থেকে ফোন করছে। এবার অর্কর বউকে দিয়ে নাকি চলনদীপকে ফোন করিয়েছিল। অর্কর বউ তো ফোকলার বার্থ রাইটে আসে না, মানে ফোকলার সঙ্গে রক্তের সম্পর্ক নেই। তাহলে কি ফোকলা যাকে দিদিভাই বলছে সে তার দিদিভাই বোনের চোখে দেখে। অথচ টিনা বিশ্বব্রহ্মাণ্ডকে দাদা বলতো, এটা অর্ক বলছে, ঢ্যাঁড়সের ভিডিওতে শুনেছি। কিন্তু সেখানে কি বলছে, ওরকম দাদা বললেই দাদা হয় না, বোন বললেই বোন হয় না। এ যাকে বোন বলে দিদিভাই বলে, ও তাকে দিদিভাই বলছে। আর হ্যাঁ, পাতানো দিদি এর এখন মায়ের মতো। তার মানে এর মায়ের মতো যে সে হয়ে গেছে দানির সঙ্গে হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো, এর মায়ের মতো যে অলরেডি পরকিয়া করে বসে আছে তাকে সে মা বলছে। আজকে এর সুবিধে হচ্ছে, মানে এর এখন খারস যে ওকে মায়ের পেটে বোনের সাথে শুইয়েছিল, খারস এর এখন জাত ভাই। আর খারস জাত ভাই হলে সে হচ্ছে মায়ের মতো। আর এখন এই ব্লগারকে এনে দিন, আমি তাকে কমিউনিটি দিয়ে দেবো, কমিউনিটি না প্রমোশন ভিডিও এনে দেবো। তার মানে ম্যাডাম জি বলগার, বড় বলগার, এই এঁটুলিকে হ্যান্ডেল করতে পারবে তো? এই তো সবসময় সে কেন্নর মতো আমি 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 এইটা প্রমাণ করার জন্য রয়েছে। আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম এর এখন হোড় লেগেছে যে টিনাকে আমি বানিয়েছি, বুঝতে পারছো? তো পুরোপুরি একটা চক্র তৈরি হয়েছে। এই চক্র আমার এগেনস্টেও আছে। আমি যেহেতু টিনাকে নিয়ে পজিটিভ করছি, এটা এরা চায় না। এরা চায় দীপ্ত করে একে আবার নর্মালভাবে, যেরকম আগে তো বলতাম, যখন বুঝতে পারিনি তখন তো বলেছি। কিন্তু যখন টিনাকে বেচতে এলো, যারা আমার ভিডিও আগে দেখেছো তারা দেখবে আমি এই লোকটাকে সাপোর্ট করেছিলাম, খুললা সাপোর্ট করেছিলাম। তখন বলেছিলাম প্রথম কথা যে টিনার হাজবেন্ড তাকে বেচেছে, এ বেচেনি। এ তার প্রথম স্ত্রীকেও বেচেনি, দ্বিতীয় মানে গার্লফ্রেন্ডকেও বেচেনি। সেইটাই যখন করছে, একে সাপোর্ট করার কোনো কারণ আছে কি? ভিডিওটা অনেক বড় হবে, না হলে অনেক পয়েন্ট আছে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই বলো। আর একটা কথা দিয়ে ভিডিওটা শেষ করি, আমার অ্যাকচুয়ালি সব পয়েন্ট মাথায় থাকে না, তো ওই জন্য আমি লাইভ প্রেফার করি। ভিডিওতে লিমিটেড টাইম। একটা কথা হচ্ছে, আমার ভালো দেখলে যাদের মনে অমাবস্যা, তাদের আমি বলতে চাই তোদের এটা মানসিক সমস্যা। ওরে যা রে যা, আমরা ক্রাউড ফান্ডিং করে 5 পয়সা করে দিয়ে দেবো প্রত্যেকে, যা নিজেদের মাথাটা দেখে। তোদের এটা মানসিক সমস্যা। আমি টিনাকে নিয়ে প্রথম থেকে পজিটিভ ভিডিও করতাম। আমি লিবারাল মাইন্ডেড, মেয়েটার যে মেন্টাল হেলথ, ওটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ এই মেয়ে ওই অজপাড়া গায়ে ড্যাশ বেটি শুনে পান্তা ভাত আর স্পটল সাইটিং মাছ খেয়ে 5 বছর সংসার করেছিল। সংসার করার জন্য সালিশি সভায় গেছিল। তাকে সংসার করতে দিলে এই জিনিসটা হতো না। তার বর চুরি করে নিল তার টাকা, ফোকলা চুরি করে নিল তার টাকা। তারপর যদি সে একটা ম্যানিয়াক হয়ে চ্যাট করতে চলে যায় বা কিছু করে, আমি তো মানুষটাকে দেখি, সুতরাং তার পাশে আমি আছি, থাকবো। তার বাঁচার অধিকার আছে। জীবনে দুটো বউ অনেক পুরুষ মানুষেরও থাকে। জীবনে দুটো অকথ্য বাজে সম্পর্ক একটি মেয়ের যদি থাকে, ভগবান জগন্নাথ যদি তাকে বার করে আনে সেই সম্পর্কটা থেকে, এই দুটো কত বড় টক্সিক সম্পর্ক এরা নিজেরা প্রমাণ করে দিচ্ছে। জগন্নাথ বাঁচিয়েছে মেয়েটাকে, মেয়েটার বাঁচার অধিকার আছে। তো যাই হোক, আমি ভিডিওটা শেষ করি না, প্রচণ্ড বড় হয়ে যাবে, বুঝতে পারছো তো? তোমরা কমেন্ট কিন্তু করো নিশ্চয়ই, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আমার ভালো দেখে যাদের চোখে অমাবস্যা, তাদের বলি এটা তোদের মানসিক সমস্যা।